রোজার ব্যাপারে শুনো, রোজাদারকে আমি আল্লাহ জানায় দিলাম, নবী বলেন ও রোজাদার, যদি রোজা রাখতে পারো ওই রোজার পুরস্কার ফেরেশতার মাধ্যমেও দেওয়া হবে না। এই রোজার পুরস্কার কোনো হাতে দেওয়ার জিনিস না, এই রোজার পুরস্কার হলাম আমি আল্লাহ নিজে। রাসূল যখন করেছেন সাহাবায়ে কেরামের কান্নার রোল, নামাজে দাঁড়ায় নবী জাহান্নামের আয়াতগুলো পড়লে সাহাবারা কান্না করতেন নামাজের ভেতরে। কবরের মুরাকাবা করে গিয়ে সাহাবায়ে কেরামরা বেহুশ। এই জাহান্নামের বয়ান, হাসরের বয়ান, কবর জগতের বয়ান, এগুলো করতে গিয়া মানুষ যখন এই ধ্যান করে তখন দুনিয়ার খেয়াল আর থাকে না, মরণের টেনশনে পড়ে যায়। তখন বান্দা ভাবতে ভাবতে অনিচ্ছায় কি হয়ে যায় নিজেও জানে না। কয় হুজুর এই বয়ান তো আমরা যদি করি আমগো হুজুরেরা কেন হয় না? ওরে সরমনের পীর, উজানির পীর, সারসিনা আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা যখন করে তখন তার বয়ানের অ্যাকশন আর আমার বয়ানের অ্যাকশন এক না হওয়ার কারণ কি? বয়ান তো একই করলাম, কোরআন দিয়া করলাম, হাদিস দিয়া করলাম। উজানির হুজুরের বয়ানের অ্যাকশন আর আমার বয়ানের অ্যাকশন কেন এক না? এটার কারণ হলো তার তাকওয়া, তার কান্না, তার তাহাজ্জুদ আর আমার আমল এক না। তার মতো আমি আমল করতে পারি না, করলেও তার মতো কান্না নাই, তার মতো ইখলাস নাই, তার মতো বিনয় নাই। আছে অহংকার, আছে হিংসা, আছে কিবির, আছে হাসাদ, আছে রিয়া। এজন্য আগে আল্লাহওয়ালারা অল্প বয়ানও দেখতো মানুষগুলো পরিবর্তন হয়ে যাইতেছে। চোখের বাণী বয়ান, বয়ান শুনে 10-20 মিনিটের বয়ানে কত বেনামাজি নামাজি হয়ে যাইতো। আর আমরা 2-2.5 ঘন্টা চিল্লাই, মোনাজাত দিয়ে যাই, এর বড় পেছনে পেছনে গালি দেয়, বয়ানটা মনের মতো করলো না। অথচ আল্লাহওয়ালা যারা 10 মিনিটের বয়ানে মানুষের কান্না, বলে হুজুর যে বয়ান দিল সহ্য করার মতো না, দৌড়ায় হুজুরের কই পাই একটু দোয়া নেওয়া যায়, তোমার বয়ানে কেন হয় না? ওরে মুমিন, সাধারণ ভাবে বলি, এই জমিনে ছোটবেলা যুক্তিবাদী সাহেবের ক্যাসেট শুনতাম, ওই হাসরের মাঠের একটা বয়ান যখন শুনলাম, দেখি মানুষগুলো ক্যাসেটের মধ্যে চিৎকারের আওয়াজ। সাইদি সাহেবের কিয়ামতের আলামতের একটা বয়ান শুনছি 20 বছর আগে, দেখছি সেই বয়ানের মধ্যেও চিৎকারের আওয়াজ। ওরে মুমিন, জাহান্নামের বয়ান, হাসরের বয়ান, কবরের বয়ান, এগুলো যখন করে আর মানুষ এক ধ্যানে শুনতে থাকে, তখন ছেলের চিন্তা ভুলে যায়, মেয়ের চিন্তা ভুলে যায়, ভাইয়ের চিন্তা ভুলে যায়, দুনিয়ার দোকানের হিসাব ভুলে যায়। তখন কবরের দিকে নজর করে যখন ধ্যান করে, আমার বাবাই কই, আমার মা গেল কই, আমার ভাই গেল কই, ওই ধ্যান করতে করতে নিজের কন্ট্রোল করতে পারে না। তখন একদিকে কান্নার আওয়াজ, আবার আল্লাহর কাছে মাপ চায়, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকে মাফ করে দাও। বান্দা তখন বেকার হয়ে যায়, অনিচ্ছায় বান্দা চিল্লায় চিল্লায়, আর কান্নার আওয়াজের কোনটা পার্সেন্ট কারো আওয়াজ বেশি হবে কম হবে, এটা তার ব্যক্তিগত অনিচ্ছা সত্ত্বে হতে পারে। কন্ট্রোল অনেকে করতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। ওরে নবীর উম্মত, এ নিয়ে যারা সমালোচনা করো, খোদার কসম সবাই কবিরা গুনার ভিতরে থাকে। তুমি যত বড় পণ্ডিতি করো, তুমি কবিরা গুনাহ করতেছো। দ্বিতীয়ত, কেউ যদি ইচ্ছা করে কোনো বাহানা করে মানুষকে দেখায়, সেও কবিরা গুনাহ করে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য চিৎকার দেয়, লাভ দেয়, ফাল দেয়, খোদার কসম সেও কবিরা গুনাহ করবে। আর যারা আল্লাহর মহব্বতে দেয়, তুমি সমালোচনা করলে তোমার কবিরা গুনাহ হবে। রাগ করতেছেন আপনারা? রোজাদার তাকওয়াওয়ালা রোজা রাখলে 6টা গুণ। 1
নাম্বার জবানের হেফাজত, সংক্ষেপে বলি 2 নাম্বার হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখের হেফাজত করা লাগবে নি? 1 নম্বরে কেমনে করবা? 1 নাম্বার পদ্ধতি, বেশি বেশি টেলিভিশন দেখো, ফেসবুক চালাও, বেগানার দিয়ে তাকাও না রে বাবা। 1 নাম্বার, বেগানার দিয়ে তাকানো যাবে? যাবে? বেগানার দিয়ে তাকানো যাবে না। চোখের হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওরে মুমিন পুরুষের দল, বেগানা নারীর থেকে নজরকে বাঁচাও। ও মুমিনা মহিলার দল, বেগানা পুরুষের থেকে নজরকে হেফাজত করো। নজর দিয়া তাকাইও না। আল্লাহর বান্দি হাত মুজা পাও মুজা লাগায় বাড়ি যায়, বোরকা পরিহিতা ঢিলে ঢালা বোরকা। এখন তো বোরকাও ফ্যাশন, কথা ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদা। সদ্য খাসলাত মর্দে নাদা রানিশা সোহবত সব রগবত বাজানা। বেপরদা জাতির জন্য কল্যাণ, কথা কয় না? না অকল্যাণ। কিন্তু আমার মোশাররফ ভাই বুঝে নাই, মেমোরি হ্যাং হয়ে গেছে। মোশাররফ ভাই কয়, বোরকা পরে পোশাক পরে যদি শিশু আর নারী ধর্ষিতা হয় তো পোশাক পরে লাভ কি? ওরে বোরকা পরার কারণে নারী ধর্ষিতা হয় নাই, পোশাকের কারণে নারীর উপরে আক্রমণ আসে নাই। বরং পোশাকওয়ালার উপরে যদি আক্রমণ হয়ে থাকে একমাত্র বেপরদাওয়ালাদের কারণে হয়েছে। ইসলামের শত্রুরা কি ঘুমায়? এরা 24 ঘন্টাই হুঁশিয়ার। হুঁশিয়ার না আমরা বেলাজা মুসলমান। ওই বেঈমান ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা খোদার কসম ওরা 24 ঘন্টা হুঁশিয়ার। কখন মুসলমানের বাস দিবে, একদল ঘুমাইলো আর একদল বাস লয়ে দাঁড়ায়। হুঁশিয়ার না আমরা বেলাজা মুসলমানেরা। যদি হুঁশিয়ার হইতাম তাহলে মুসলমানের নামে মসজিদের ভেতরে দ্বন্দ্ব করার সুযোগ কোন মুনাফিকেরা পেত না। হুঁশিয়ার না আমরা। এখন থেকে মুসলমানের হুঁশিয়ারের স্লোগান দিত। অগ হুঁশিয়ার কইতে কইতে ওরা আরো হুঁশিয়ার হইতেছে, আমরা ঘুমায় থাকতেছি। আমাদের জীবন শেষ, ইমান শেষ। মোবাইল দিয়ে আজকে ইবাদতের 12টা বাজায় দিছে। এই মোবাইল, এই হুদি কুত্তা কত খারাপ যে পকেটে মোবাইল নিয়ে খারাপই এমন রিংটোন লাগাইছে, ওই বুড়া তো জীবনে বন্ধ করতে পারে না। এমন রিংটোন লাগাইছে, একই বাংলাদেশি গান সব বিদেশি, বুঝেও না। এখন বন্ধ কেমনে করবে? যদি ওইটা বাইর করে, এক হুজুর কইছে বাইর করো, কর্তর নামাজ আছে,
নামাজের ভিতরে বুড়ায় যদি মাসালা জান্না করে এ দুই একটা মোবাইল গুতাইতেছে, এদিক দিয়ে আশেপাশের মুসল্লির নামাজের অবস্থা টাইট, ইমাম সাহেবের কেরাত আছিল পশ্চিম গেছি গা দক্ষিণ। কথা ঠিক নেই? এহুদি কত বেঈমান, কত খারাপ, শেষ করে দিল যুবকের যৌবন, জীবন শেষ, খবর নাই। মায় কয় ভাত খাবি না, কয় গোসল কাল করবো। কান দেন্দা বানায় লাইছে বেহায়া, ওই যে কি ঢুকাইছে না, হ্যাঁ তার মার ঢুকাইয়া গান শুনতে শুনতে ঘুমায়, কানের পার্স নষ্ট হয়ে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে। আফসোস। আজকে আপনি চিন্তা করেন কোন দেশের কোন সময়ে আছেন আপনি, যেই সময় কালেমার উপরে হামলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কুফরি। নাউজুবিল্লাহ, দালালি আছে না? এই আওয়ামী লীগ ওয়ালা ভাইরা, বিএনপি যারা করেন, আপনাদের কালেমা কি এইটা নাকি নতুন কিছু? আবার এখন বুঝেন আপনার এই কালেমারে কুফরি কইছে। আমগো হুজুররা তো আগে গেছি গো ফতুয়ার ঠেলা। শুধু কি তাই, যারা ফতুয়া দিছে তার বাপ মা 14 গোষ্ঠী কাফের, কারণ এরাও এই কালেমা ফিরে কবরে গেছে। কারণ ওর 14 গোষ্ঠী চিনি তো, ও কোন দরবারের কুতুব চিনি না। সমস্যা কি কুফরি কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফেলে। সেদিন আমি ঢাকায় বলেছি, এই বাংলাদেশে যদি কোরআন দিয়ে দেশ চলতো তাহলে কালেমার থেকে মুহাম্মাদের নাম কাটার আগে তোর কল্লা কেটে ফেলা হতো। মুহাম্মাদের নাম কাটবো না। আল্লাহ হেদায়েত দান করুন। গাজীপুরে কি কিলাকিলি, ওই মসজিদের মেহরাবে লেখা আছে না, টাইলসে নাই কালেমা লেখা আছে না? ওই গাজীপুর শালনা ঢাকার এ কালেমা চলবে না। এমন সংঘর্ষ, রক্তক্ষয়ী, হসপিটাল দৌড়, সব রক্তক্ষয়ী সংঘর্ষ কালেমা। এরপর এরা যুক্তি কি দেয় জানেন না? ওই লাইনে যাবো না, সব আউলে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু বলার দরকার নেই, এতটুকু বুঝেন, যারা কালেমা নিয়ে একটু মন্তব্য করে বুঝবেন এটা ইসলামের দুশমন। বাস, আর কিছু বুঝার দরকার নেই। তারপর বুঝতে হলে আমাদের দেশে আলেম ওলামা আছে না? টেনশন করেন কেন? তো ওরা তো আসবে না জীবনে। ওরা জানে যে পণ্ডিতি বাংলার উপরে, ওরা কোরআনের আরবি বুঝে না, হাদিসের আরবি ব্যাখ্যাও বুঝে না। আল্লাহ হেদায়েত দান করুন। সৌদি, কাতার, কুয়েত, ওমান ঘুরে টুরে দেশে এখন এই বারান্দার সিফায় সেজদা দিয়ে বাড়ি দৌড়। কেউ ভাই ইমাম সাহেবের একটু দোয়া টোয়া লাগে না, বাদ দেবে, এটা তোর ইমাম, সব মুশরিক হয়ে গেছে। তুমি আউযুবিল্লাহ ভালো না, বিসমিল্লাহ ভালো না, তুমি ইমামের মুশরিক কইলে কারণটা কি? আমি না টাটকা হাদিস লইছি ওমান থেকে। তুই জানো না, আমি তো সৌদি, কাতার, কুয়েত ঘুরে টাটকা হাদিস নিয়েছি, টাটকা হাদিস দিয়ে আমার জীবন চলে। এরা তো সব মুশরিক হয়ে গেছে। বাপের নাম নাই সানগাজির বেয়াই, নিজের দাড়ি নেই দোষ নাই, ইমাম ভাগরি বাঁধে না এটা দোষ। কিছু পণ্ডিত আছে বেদ্যপ, কিচ্ছু অজুর ফরজ টরজ কিছুই জানে না। ইমামের আটকা একা, হুজুর কেমন আছে? ভালোই। কয় মুসা নবীর আব্বার নামটা কোন? ইমাম সাহেব কি হঠাৎ মনে আছে? ইমাম সাহেব কয় কাল কোন বাইরে যাই, কয়ে কি ইমাম রাখছো? মুসা নবীর বাপের নাম জানে না, এই ইমামের পিছনে নামাজ পড়ুন। চিন্তা করছেন? আউযুবিল্লাহ ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। কয় গুণওয়ালা রোজাদার? 1 নাম্বার গুণের নাম জবানের হেফাজত,
দুই নাম্বার গুণের নাম কানের হেফাজত, নাকি চোখের হেফাজত। চোখের হেফাজত। রমাজান এমন বরকতের মাস, রোজাদারেরা যখন শেষ দিকে চলে আসে দিলটা চায় আল্লাহ পুরা বছর যদি রোজা রাখার আদেশ দিতাম, দিলটা তৈয়ার একটা রোজাও ভাঙতাম না। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে নেকে শতুর রহমান, দিন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। দুই নাম্বার চোখের হেফাজত। চোখ দিয়ে কোনো গুনাহে দিয়ে তাকায় না রে ভাই। বলে তো চোখের মধ্যে কি পর্দা লাগাবো? বলে না না, এই চোখ দিয়ে তুমি মা বাবার দিয়ে তাকাও, সওয়াব না গুনাহ। এই চোখ দিয়ে কোরআনের পৃষ্ঠার দিয়ে তাকাও, কয় পড়তে জানি না, লাগবে না বেটা তোর পড়া, শুধু তাকায় থাকবি, সওয়াব হবে। আর জোরে কর আর একবার, কিসের উপরে সুবহানাল্লাহ? তাকায় থাকলেও কথা কয় না। কোরআনের অর্থ জানো না, পড়তে পারো না, শুধু তাকাইয়া থাকো, তাতেও আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখো, তাতেও সওয়াব। মা বাবার দিয়ে তাকাইলে গুনাহ না সওয়াব, আল্লাহ ওয়ালা দিয়ে তাকাইলে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকাইলেও সওয়াব। আল্লাহ ওয়ালা কারা? বিড়িটা নেই আল্লাহ ওয়ালা। দোকানওয়ালা কে? যে রিক্সা চালায়। দোকানওয়ালা তো তাকেই বলে যে অল টাইম দোকানদারি করে, কথা ঠিক। আল্লাহ ওয়ালা তো তাকেই বলে যিনি অল টাইম আল্লাহর মুহাব্বতের বন্ধনে চলে, কথা ঠিক। ওরে আল্লাহর গোলাম, এই চোখ দিয়ে আল্লাহ ওয়ালা দিয়ে তাকাইলে গুনাহ না সওয়াব। আর তুমি আল্লাহ ওয়ালাকে গালি দাও, ইমামে আজম আবু হানিফারে গালি দাও। আল্লাহ ওয়ালা নাই, আল্লাহ ওয়ালা লাগে না, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে এত হিংসা কেন, এত দ্বন্দ্ব কেন? অথচ আবার বুখারী বগলের তলে লয়ে দৌড়ায়। চিনো
বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল-জুফি আল-বুখারী কত বড় দামি ব্যক্তি। একটু চিন্তা করো, গোটা দুনিয়ার বেদাতীরাও বুখারীরে মানে না, আহলে হকেরাও মানে, মাযহাবীরাও মানে, লামাযহাবীরাও মানে, পীর মুরিদি যারা করে তারাও মানে, দেওবন্দীরা মানে, খারেজিরাও মানে, আলিয়াওয়ালারাও মানে, কওমিওয়ালারাও মানে, ওই নবীরে যারা গালি দেয় তারাও মানে। ব্যাপারটা কি একটু জবাব চাই, একটু চিন্তা করো। এমন কেমন কিতাব বুখারী, লোকটা কেমন ছিল যার কিতাবটা সারা দুনিয়ার মানুষ মোহাব্বত করে, দুশ্মনেরাও করে, বন্ধুরাও করে, বেদাতীরাও করে, আহলে সুন্নাতওয়ালারাও করে। কারণটা কি? একমাত্র কারণ ইমাম বুখারী এত দামি হওয়ার পেছনে কারণ হলো 1080 জন ওস্তাদের দোয়া। ইমাম বুখারীর 1080 জন ছিল ডাইরেক্ট ওস্তাদ, ডাইরেক্ট ওস্তাদ। ইমাম বুখারীর কয়জন? আর তুমি কো আমার ওস্তাদি লাগে না, আমি 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 ইমাম বুখারী কত বড় দামি। বুখারীর ভেতরে বেলা তাকরার 4000 হাদিস কম বেশ। 16 বছর লাগায় কি হাদিস গুলো কিতাবে লেখছে? কয় বছর? কথা বলেন ভাই, আমি আর 10 মিনিট টাইম নেই, এখনই দিব, একটু উত্তর দেন, বুঝেন। ইমাম বুখারী কিতাবটা লেখছেন কয় বছর লাগায়? জোরে বলে। 4000 হাদিস লিখতে 16 বছর লাগে মিয়া? বলে দেখো কেমনে লেখছেন। একটা হাদিস লেখার আগে 6 লক্ষ হাদিস থেকে চয়ন করে 4000 হাদিস, মা তাকরার 7000 কম বেশি। ইমাম বুখারী একটা হাদিস লেখার আগে একবার ওযু, একবার গোসল, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর নবীর রওজার দেওয়াল ঘেঁষাইয়া ইমাম বুখারী বসে বসে ধ্যান করেন, মুরাকাবা করেন। মুরাকাবার ভেতরে আল্লাহর পক্ষ থেকে যখন দিলের মধ্যে জবাব এসে গেল বুখারীরে, এখন হাদিসটা লেখা যায়। ইমাম বুখারী লেখা শুরু করলেন, একটা লেখা শেষ, আর একটা লিখবেন, আবার ওযু, আবার গোসল, আবার নামাজ, আবার মুরাকাবা। আর তুমি মুরাকাবা বিশ্বাস করো না, খালি বুখারী বগলের তলে লয়ে দৌড়াও। অথচ ইমাম বুখারী এই বুখারীটা লিখতে 4000 বার ওযু করলেন, 4000 বার 2 রাকাত করে নামাজ, গোসল, 4000 বার মুরাকাবা করেছেন। আর তুমি মুরাকাবা বিশ্বাস করো না। বুখারী আরবি কিতাব দে, আঙ্গুল চোখে দিয়া দেখায় দেই, পীর মুরিদি তুই পাও না, আল্লাহওয়ালা পাও না, মুরাকাবা পাও না, আমি বুখারী দিয়া দেখায় দেই, নাহলে জিহ্বা কেটে ফেলবো যদি দেখাতে না পারি। আয় তোর বুকের পাতা কত শক্ত, সামনে দাঁড়া। আর ফেসবুকে লিখবি তো শুরুতেই বলছি, তোর অন্তর পচা, তোর অন্তর পচা, তোর অন্তর পচা, তুই তাজা মুনাফিক। তোর বাপেরে ভাইলে জিগাইতাম দোষটা কোথায়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আজকে কিলা কিলে আর বেতের বাড়ি আর গালাগালি চলবে মুসলমানের সাথে, ইহুদি আর খ্রিস্টানদের সাথে। আজকে যুদ্ধ চলবে বেঈমানের সাথে, অথচ তুই মুসলমানের সন্তান হয়ে আরেকজন মুসলমানকে সহ্য করে নিতে পারো না। লোকটা তাবলীগিয়া নামাজ পড়ে, খুব একটা অন্যায় করতেছে, তা তোর অ্যালার্জি কেন? লোকটা চরমনায় গিয়ে আগে দাড়ি ছিল না, দাড়ি লম্বা হয়েছে, খুব একটা আকাম করে ফেলাইছে, তা তোর অ্যালার্জি কেন? কারণটা কি? শিরিক শিরিক করো, শিরিক চিনো? আমি চরমনার গুণগান গাই, বাট আমি চরমনার গোলাম না, ভালো করে মনে রাখিস। আমি তাবলীগের গুণগান গাই, বাট আমরা তাবলীগের গোলাম না। আমরা দেওবন্দির গুণগান গাই, বাট আমরা দেওবন্দির গোলাম না। আমরা আল্লাহর গোলাম, আমরা রসুলের তরিকার উম্মত। আমরা চরমনাই মানি, রসুলের তরিকা আছে বিদায়। আমরা তাবলীগ মানি, রসুলের তরিকা মানে এই বিদায়। আমরা দেওবন্দি মানি, রসুলের তরিকা মানে এই বিদায়। তুই তো ডাক্তার জাকির নায়েকের গুণগান গাও, তুই তার গোলাম হিসাবে।
তুই তো মতিউর রহমান আল মাদানির গুণগান গাও তার গোলাম হিসাবে, না হয় তার বিপক্ষে আমরা কিছু বলিনি, অথচ তুই তার গুণগান গাইতে গিয়া তুই আজকে অন্যদেরকে গালি দিচ্ছ। আমরা যতই গুণগান গাই আজ পর্যন্ত তো তোদের পক্ষের যারা মনে করো আমরা দুশ্মন মনে করি না, আমরা তো গালি দেইনি, গালি দিয়েছি। ডাক্তার জাকির নায়েকের দুই একটা কথা আমাদের ওলামায়ে কেরামরা ইসলামের শরীয়তের সাথে সাংঘর্ষিক যা মনে হয়েছে এগুলো উম্মতকে বাঁচাবার স্বার্থে বলেছেন, তো গালি দেন নাই তো কেউ? একটা প্রমাণ দিয়ে কেউ গালি দিছে কিনা? বরং আমিও তো ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনি, গালি তো দেই নাই। এত হিংসা কেন? কারণটা কি? বুখারী বগলে লইছো, বুখারীতে পাও নাই গালি দেওয়া হারাম? বাংলা পড়লে ভাবি না, আরবি লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন, আর জোরে বলেন। আজীব ব্যাপার। আমি যদি চরমনার গুণগান, তাবলীগের গুণগান, দেওবন্দির গুণগান, হাটহাজারীর গুণগান গাওয়ার কারণে মুশরিক হই, তুমি তোমাদের লাইনের বড়দের গুণগান গেয়ে তুমিও যে মুশরিক। আমরা গালি দেই না এই জন্য বলি না, আমরা দেখা হইলে সালাম আগে দিই, কারণ ছোটবেলা যে বেদবি শিখি নাই, হুজুরেরা বলছে মুরব্বী দেখলেই সালাম দিবি, চিনো আর না চিনো জুতা সোজা করবি। সে আদব শিক্ষা বড় হয়েছি তো এই জন্য গালি আসে না, বাকি জিদ আসে মাঝে মাঝে, রাগ উঠে যায়, রক্ত তো ভিতরে আছে তো। এরপরে লোক সংখ্যাও তো একেবারে কম না, দেওবন্দি চরমনাই তাবলীগ এক জায়গায় লুফে আছে, খালি বাঁশের লাঠি লইতে দেরি। কি খুব সাবধান। কিন্তু আমরা চাই না যে আমরা মুসলমান পরস্পরে দ্বন্দ্ব করব আর ফাঁকি দিয়া কুত্তা বেঈমানেরা আমার নবীরে গালি দিয়ে যাবে, এটা চাই না। আমরা চাই বাবার 5 সন্তান যে যেই লাইনে ব্যবসা করি, চাকরি করি, ড্রাইভারি করি, এক জায়গায় থাকতে চাই। আমরা রসুলের উম্মত। তুমি ব্যবসা করো, তুমি তাবলীগ করো, তুমি চরমনাই করো, তুমি পীর মুরিদি করো, তুমি মাযহাব মানো আর না মানো, বুকের উপরে হাত বাঁধো, আজও পর্যন্ত হিংসা করি না। কারণ এতটুকু জানি তুমি বুকে হাত বাঁধতেছো গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক পড়ে নয়, রসুলের হাদিস দিয়েই বাঁধতেছো। বা তুমিও মনে রাখো, আমরা যারা নাবির নিচে হাত বাঁধতেছি, আমরাও মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, মহাভারত, কলকি পুরাণ কইরা বলি না, আমরাও রসুলের হাদিস দ্বারা সুন্নতের আমল হিসেবে নাবির নিচে হাত বাঁধতেছি। ফাজলামি করিও না। ইসলাম বাবার সম্পদ নয়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না, খুব সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। বড় দুঃখ লাগে মিয়া যে আউযুবিল্লাহ পারে না, সে যদি বলে খাজা মঈনুদ্দিন মুশরিক, এটা কি সহ্য করা যায়? পুরো আজীব ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন। তাকওয়াওয়ালা রোজাদারের জন্য কয় গুণ? কয়টা গেছে? 2টা। 2 নাম্বার কি? চোখের হেফাজত। চোখের হেফাজত করো। সংক্ষেপ, আরো কথা ছিল ছেড়ে দিলাম। 3 নাম্বার কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত কেমনে? আধা মিনিটে শেষ। জবান দিয়া যা বলা যাবে না, কান দিয়া তা শোনা যাবে না, শেষ। জবান দিয়া মিথ্যা বলা যাবে, অতএব মিথ্যার আওয়াজ কানে শোনা যাবে। জবান দিয়ে যেমন গীবত করা যাবে না, গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না। জবান দিয়ে যেমন ঝগড়া করা যাবে না, ঝগড়ার আওয়াজ কানে নেওয়া যাবে না। কথা ঠিক নেই? আরে নবীর উম্মতের দল কয়টা গেল? 4 নাম্বার হলো অন্তরের হেফাজত। অন্তর আবার কেমনে হেফাজত করুন? চোখ ধরা যায়, ধরে টরে এটার মেনটেন করলাম, কিন্তু অন্তর ধরি কেমনে? তুমি ধরো কেমনে যদি বুঝো, তো তুমি কেমনে কইলা নামাজ না পড়লো আমার দিল পরিষ্কার, তুমি কি ভিতরে ঢুকছো নি? তো কেমনে কইলা যে নামাজ না পড়লো আমার দিল পরিষ্কার? কি ঝাড়ু দাও মাঝে মাঝে না? কেমনে পরিষ্কার করলা? রসুলের হাদিস যদি মানো, তো হাদিস বলে কার দিল ভালো কারটা খারাপ? যারা গুনাহ করে ওদের দিল কালো, যারা গুনাহ করে এদের দিল কালো, যার দিল গুনাহ নাই তার দিল ভালো।
এখন তুমি গুনাহ করনি, হিসাব তুমি দাও। যদি কেউ গুনাহ করি তাহলে তোমার দিল পরিষ্কার না কালো? আল্লাহ হেদায়েত দান করো। অন্তর দিয়া গুনাহ করি না, কিন্তু হাত আর জবান আর চোখ দিয়া যে গুনাহ হয়, এর হেডমাস্টার হলো অন্তর। অন্তর দিয়া পরিকল্পনা আগে, হাত দিয়া গুনাহ পরে। অন্তরে পরিকল্পনা আগে হয়, এরপরে জবান দ্বারা গুনাহ প্রকাশ পায়, এরপরে চোখ দ্বারা গুনাহ প্রকাশ পায়। অতএব মূল ফ্যাক্টরির মধ্যে আগুন লাগাইয়া কন্ট্রোল করো। কারণ আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কিয়ামতের ময়দানে চোখের বিচার হবে, কানের বিচার হবে, জবানের বিচার হবে, অন্তরের বিচার হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম أرجلهم بما كانوا يكسبون دستگوید من چونی دزدی دارم لب گوید من چونی بزرگ من چونی بوسیدم چشم گوید من چونی چیدم غم زهرم گوش گوید چیدم سمرل کلا হাত কথা বলবে, জবান কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, কার আদালতে? আল্লাহ বলাইলে পারেনি? দুনিয়াতে মায়ের কোলের শিশু কথা কয়নি? প্রমাণ আছে না নাই? ঈসা নবী কইছে না? কি মায়ের কোলে কয় নাই? মারিয়াম আলাইহিস সালামের কোলের মধ্যে ঈসা নবী শিশু বাচ্চা কথা বলেছে। মারিয়ামের উপরে যখন অপবাদ দিল, ওদিক দিয়ে আবার এক শিশু ইউসুফ নবীর সাক্ষী দিছে। কথা কয় না কেন? ভুলে গেছে? এরে আল্লাহর বান্দা, কানের হেফাজত করো। জবান দিয়ে যা বলা যাবে না, কান দিয়ে তা শোনা যাবে না। এরপরে অন্তরের হেফাজত করো। অন্তর দিয়ে কোনো ক্ষতির গুনার পরিকল্পনা করা যাবে না। এখন এটি ধোলাই করার জন্য নিজে নিজে পারা যাবে না, এজন্য লাগবে ডাক্তার। কি লাগবে? ডাক্তার। যে কোনো এক ডাক্তারের কাছে যাও, যারা রুহানি রোগের ঔষধ দেয় কোরআন হাদিস অনুযায়ী, এদের শরণাপন্ন হও। 4 নাম্বার গেল অন্তরের হেফাজত। 5 নাম্বারে হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, যেমন হাত, পা। হাতের হেফাজত করা লাগবে না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা মানুষ নিরাপদ। কলমের খোঁচায় গরিবেরটা খাইলা, ও আল্লাহর বান্দা সাবধান হয়ে যাও। খবরদার, হাত দিয়ে জুলুম করো না রে মুমিন। তুমি গরিবের উপরে জুলুম করো না। হাতের হেফাজত করো, পায়ের হেফাজত করো, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কয়টা গেল? কথা বল না কেন? 6 নাম্বার হলো বান্দা, সাহারি খাও আর ইফতারি খাও হালাল উপার্জনের মাধ্যমে খাইও। 10 আইটেম বানাইছো, খাইতে পারলা না, অপচয় করিও না এবং ইনসাফের সাথে খাইও। নিজের ইফতারিটা 10 টাকার খেজুর, কাজের সন্তান যারা কাজের লোক কর্মচারী এদের 8 আনার খেজুর। গত বছর কুমিল্লা রোডে যাই, এক হোটেলে নাস্তা খাইতে যখন ঢুকলাম, দেখি এক ফ্যামিলির লোকেরা টেবিলের মধ্যে ভিআইপি নাস্তা খায়, আর কাজের একটা সুন্দরী মেয়েটারে বহুদূর বসায় রাখছে, কিচ্ছু দেয় না। আল্লাহ, তুমি এদেরকে গজব দাও, না হয় হেদায়েত দাও। ওরে নিমক হারাম, ওরে পশু, ওরে হায়ওয়ান, তোর খানা দিয়ে যেন আল্লাহ পাক হয়তো হেদায়েত দেয়, না হয় খানা যেন তোর গজব হয়ে যায়। কালকেও যদিও আমি চোখে দেখিনি, আমার সাথে ওরা বলল যে আজও দেখলাম এক ফ্যামিলি গতকাল কুমিল্লা রোডে
ওই বড় এক ফ্যামিলি, বাচ্চা একটা অল্প বয়সের মেয়েটারে পাশে বসায় রাখছে, নিজেরা হরেক রকম নাস্তা খায়, ওই মেয়েটারে কিছুই দেয় না, কিছু বলে না। মেয়েটা শুধু তাকায় তাকায় দেখতেছে, কিছুই বলার নেই। কত ফ্যামিলি আছে কাজের সন্তানের গোলাম হিসাবে মনে করে, অথচ আমার রসুলের আদর্শ, নবীজি কাজের সন্তানকে নিজের আপন মনে করে পাশে বসায় এক দস্তারখানে খানা খাইছে। সৌদি আরবে এখনো এই আদর্শ আছে, সৌদি আরবে এখনো সে আদর্শ আছে। কে কর্মচারী আর কে মালিক বুঝার কোন উপায় নয়, সব এক দস্তারখানে খানা খাচ্ছে। মালিক টাকা দিয়েছে আল্লাহ, ছিনাইয়া নিতে সময় লাগে না, তওবা করে নাও, রসুলের এই আদর্শকে ধরে রাখবো। নুজাহাতুল মাজালিসে একটা ঘটনা দেখেছি, কর্মচারী আর মালিকের মধ্যে ডিস্টেন্স, তো কর্মচারী এসে মালিকের সামনে হাঁটু গেড়ে বসে গেল। মালিক কয়, সি সি গাধা, তুই আমার সামনে এসে এমন ভাবে বসলি কেন? তোর মধ্যে আর গাধার মধ্যে কোনো ব্যবধান আছে? কর্মচারী কয়, স্যার আছে। কয়, কতটুকু? কয়, 1 বিঘা। স্যারে কইছে গাধার মধ্যে আর তোর মধ্যে ব্যবধান আছে? কয় আছে। কতটুকু? 1 বিঘা। তোমার মাঝে আর আমার মাঝে ফাঁকা কতটুকু? তুমি গাধা আর আমি তো আমি। 1 বিঘার ডিফারেন্স আছে। রাগের কিছু না। মে মাস শ্রমিক দিবস পালন করলি, শ্রমিকের অধিকার আদায় করলি না। আমার শ্রমিক মা, আমার শ্রমিক বোন, আমার শ্রমিক ভাইয়েরা বেতন আদায়ের জন্য কেন আন্দোলন করবে? যতই দিবস পালন করো, হাকিকতে অধিকার আদায় না করলে আন্দোলনে লাভ না। কয়টা গুণ হলো? শেষ নাম্বার গুণ কি? হালাল খানা, হালাল। সাহারি ইফতারি যা খাও হালাল, হারামের দ্বারা যেন না হয়। আল্লাহর কাছে তওবা করবেননি ও মালিক। এই 6টা গুণ যথাযথ পালন করে রোজা রাখার তৌফিক আমাদের দান করো। কারা কারা রাজি আছে? আয় আল্লাহ সবাইরে কবুল করে নেন, 6 গুণওয়ালা রোজাদার বানায় দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, ঈমান আমল মজবুত করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين